বাংলাদেশের কাছে ইলিশ যে চিঠি দিয়েছে ভারতের ইলিশের যারা ব্যবসায়ী মানে মাছ ব্যবসায়ী যারা তারা একটু জানিয়ে রাখতে চাই যে এবছর ইলিশ নিয়ে যেহেতু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ গেল কয়েক বছর ধরে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক বা সম্পর্কের সোনালী অধ্যায় যাই বলি না কেন, সেই সময়ের কারণেই বাংলাদেশের থেকে একটা বড় অঙ্ক সংখ্যার ইলিশ কিন্তু ভারতে যায়। এবং গত বছরের পরিসংখ্যান যদি বলতে চাই তাহলে গত বছর প্রায় ১৩০০ টন ইলিশ কিন্তু বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এবারও যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, ভারত আশা করেছিল যে বাংলাদেশ থেকে ইলিশ তারা পাবে, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু এই ধরনের কোনো প্রক্রিয়া বাংলাদেশ থেকে শুরু হয়নি এবং সে কারণে কিন্তু তারা সামনে দুর্গাপূজা, এই কারণে তারা মূলত এই ইলিশটি চেয়েছে। এবং জানিয়ে রাখি যে ভারতের সরকার এবং একই সাথে ভারতের জনসাধারণ কিন্তু দুর্গাপূজায় ইলিশ খাওয়া বা ইলিশ যায় এটি একটি অলিখিত নিয়মে পরিণত হয়ে গিয়েছিল। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, ভারতে যে ইলিশগুলো যায় সেগুলো কিন্তু সেপ্টেম্বর থেকে মূলত যায় বাংলাদেশ থেকে। এবং যেহেতু একেবারে সেপ্টেম্বর মাস চলছে প্রথম সপ্তাহ, এ কারণেই কিন্তু যদি বলি যে যেহেতু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশের কোনো ব্যাপারে কোনো তথ্য বা উপত্য বা ইলিশ পাঠানোর ক্ষেত্রে যে প্রক্রিয়াকরণ সেটি শুরু হয়নি, এ কারণে মূলত ভারত থেকে এই চিঠিটি আসলে বাংলাদেশকে পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা পররাষ্ট্র মোহাম্মদ তৌহিদ হোসেন তার বরাবরই কিন্তু চিঠি পাঠিয়েছে। তবে এই চিঠির বিপরীতে বাংলাদেশের অবস্থান কি সেটি এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। যখন পররাষ্ট্র উপদেষ্টা এটি নিয়ে ব্রিফ করবেন তখন নিশ্চয়ই আমরা এটি জানতে চাইব বাংলাদেশ থেকে আসলে ইলিশ পাঠানো হবে কি না সেই বিষয়ে, এবং যদি পাঠানো হয়ে থাকে তাহলে কী পরিমাণ ইলিশ এবছর বাংলাদেশ থেকে পাঠানো হবে। তবে একটু জানিয়ে রাখি যে এর আগে আরও দুদিন আগের কথা যদি বলি তাহলে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল ইলিশের ব্যাপারে। তিনি কিন্তু সাফ জানিয়েছিলেন যে যেহেতু বাংলাদেশে ইলিশের যে উৎপাদন হয় সেখানে বাংলাদেশের যে চাহিদা সেটি আসলে পূরণ না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের মানুষের ইলিশের যে এই চাওয়াটি বা ইলিশ চাহিদাটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তিনি ভারতে ইলিশ না দেবার পক্ষেই কথা বলেছেন। এবং তিনি জানিয়েছেন যে তিনি বলেছেন যে দেশের মানুষ যাতে ইলিশ পায় এবং ইলিশের দাম যেন কমে, এবং সেই উদ্যোগটাই কিন্তু এই সরকার মানে অন্তর্বর্তী সরকার নিবে। এবং এর পরবর্তীতে যদি দরকার পড়ে বা এই বাংলাদেশের চাহিদা পূরণ করবার পরে ভারতকে পাঠানো যায় সেটি পরে তারা আসলে আলোচনার বিষয়। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের অবস্থা যদি আমি প্রাণী সম্পদের উপদেষ্টার বক্তব্যকে কোট করতে চাই তাহলে তিনি তার বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশে এখনও পর্যন্ত চাহিদার কথা তিনি বলেছেন এবং একই সাথে বলেছেন যে কম দাম। নিশ্চয়ই আমরা জানি যে বাংলাদেশে ইলিশের দামের যেহেতু বাংলাদেশের জনগণের একটি বক্তব্য রয়েছে ইলিশ নিয়ে, যে যেখানে বাংলাদেশের মানুষ ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কেজিতে বড় ইলিশ তারা আসলে নিয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের পাতে কিন্তু ইলিশ জোটে না, কারণ বাংলাদেশের যেহেতু ইলিশের একটা যে প্রজনন বা যে উৎপাদনটি হয় সেটি আসলে বাংলাদেশের চাহিদা পূরণ করবার ক্ষেত্রেও কিছু ঘাটতি রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের চাহিদা পূরণ না করে কিন্তু গেল সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার এই রীতিটি রেওয়াজটি চালু করেছিলেন এবং প্রতি বছর তিনি দুর্গাপূজা উপলক্ষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতকে এই ইলিশটি আসলে পাঠাতেন। এবং একই সাথে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেই জায়গা থেকে প্রথমত দেশে ইলিশের সংকট ছিল, দ্বিতীয়ত আবার এই ১৩০০ টন বা ১২০০ টন এই পরিমাণ ইলিশ যখন বাংলাদেশ থেকে আসলে পাঠানো হতো ভারতকে, তখন বাংলাদেশে ইলিশের যে বাজার সেটি কিন্তু সবসময় চড়া থাকতো এবং একই সাথে সেখানে দামও বৃদ্ধি পেত। আমরা যদি বলি যে এক কেজির উপরে যে ইলিশ সেখানে প্রায় ১৮০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত বিক্রি হতো। তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশ থেকে ইলিশ ভারতে এরকম ১২০০ টন বা ১৩০০ টন পাঠানো না হয়, নিশ্চয়ই সেই ইলিশ হচ্ছে বাংলাদেশের বাজারে বাংলাদেশের যে চাহিদা সেটি আসলে পূরণ করবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে এবং সেক্ষেত্রে ইলিশের দাম কমে আসবার যে সম্ভাবনা যে তৈরি হয়েছে ইতোমধ্যে, কারণ যেহেতু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি ইলিশের ব্যাপারে ভারতকে আসলে দেওয়া হবে কিনা, সুতরাং এখনও পর্যন্ত বাংলাদেশের বাজারে কিন্তু ইলিশের যে চাহিদা সেটি ওই ১২০০ টন বা ১৩০০ টন। আমি যদি গত বছরের উদাহরণটি দিই, যেমন গত বছর ১৩০০ টন ইলিশ আসলে ভারতে পাঠানো হয়েছে, সেইটি যদি আসলে বাংলাদেশেই থাকে সেক্ষেত্রে ইলিশের চাহিদার যে প্রবাহ এবং একই সাথে দামের যে মানে চড়া দামের যে ব্যাপারটি কিছুটা হলে আসলে কমবে বলে সাধারণ মানুষ আসলে এই প্রত্যাশাটি করছেন। এবং এর আগে যদি বলে রাখি যে সেটি হলো যে যেহেতু বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্যর কারণে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ইলিশ উৎপাদন হয় সেটিও কিন্তু দিনের পর দিন আসলে কমে আসছে। এবং আমরা এর আগে দেখেছি যে পদ্মার যে ইলিশ মূলত সেই ইলিশের কিন্তু
ভারতের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু ব্যাপক রকম চাহিদা, এবং ভারতের যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের কাছে কিন্তু একটা রেওয়াজ যে এই তারা দুর্গাপূজায় এলেই তারা আসলে এই ইলিশটি আসলে তারা গ্রহণ করে। এবং আর একটি বিষয় একটু বলে রাখি যে পদ্মার ইলিশ থেকে শুরু করে বাংলাদেশে যে ইলিশ আসলে পাওয়া যায় তার যে উৎপাদন সেটি কিন্তু প্রতিনিয়তই আসলে কমে গেছে এবং গেল কয়েক বছরের তুলনায়। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু ইলিশের এই যে ভারতে চাওয়া এবং একই সাথে ভারতের তরফ থেকে বাংলাদেশকে দেবার ব্যাপারগুলো সেগুলো আসলে কিভাবে বাংলাদেশ সরকার আসলে দেখবে সেটি পরবর্তীতে আমরা নিশ্চয়ই জানতে পারবো। তবে এখনও পর্যন্ত যে আমাদের কাছে তথ্য সেটি হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বরাবর এই চিঠিটি পাঠানো হয়েছে এবং একই সাথে বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে প্রতিক্রিয়া আসলে জানানো হয়নি। তবে কিছু অনিশ্চয়তা রয়েছে আমার ধারণা, মানে আমরা যেহেতু ভারতের এই ব্যবসায়ী যারা আসলে এই চিঠিটি পাঠিয়েছে তারা কিন্তু অনিশ্চয়তার জায়গাগুলো নিয়ে যদি বলতে চাই যে ইতিমধ্যেই গত সরকারের থেকে বাংলাদেশের সরকারের যে একেবারে দ্বিপাক্ষিক সম্পর্কের যে জায়গাগুলো সেগুলো নিয়ে কিন্তু বেশ জটিলতা তৈরি হয়েছে। কারণ আগের সরকার ভারতকে বিভিন্ন রকমের সুবিধা দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অনেকখানি বাংলাদেশের পক্ষ থেকে উপেক্ষিত হতো, কিন্তু এই সরকার যখন অন্তর্বর্তী সরকার এখানে ক্ষমতায় আসবার পরে এক মাসের মতো সময় পার হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সীমান্তে যে দুজন হত্যা হয়েছে স্বর্ণা দাস এবং একই সাথে যে আর একজন কিশোর যিনি ঠাকুরগাঁতে বিএসএফের গুলিতে খুন মানে নিহত হয়েছে তাদের ব্যাপারে কিন্তু কড়া প্রতিবাদ বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। তবে অর্থাৎ বাংলাদেশের যে বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতির বাইরে গিয়ে যদি বলি তাহলে নতুন সরকার ভারতের সাথে বেশ কথা বলছে। এর আগে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন দেখা করার জন্য। তার আগে প্রধান উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে তলব করেছিলেন বন্যার পরিস্থিতির বিষয়ে আলাপ করবার জন্য। সুতরাং এই বিষয়গুলো যখন ঘটেছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তখন কিন্তু ইলিশ আসলে যাবে কিনা সেইটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এবং সেই অনিশ্চয়তার প্রেক্ষিতেই এবং যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ ইতিমধ্যেই চলে গেছে এ কারণেই কিন্তু এই দেরি ইলিশ পাঠাতে বা ইলিশ দেওয়ার ক্ষেত্রে যে দেরি হয়েছে সেই কারণেই কিন্তু ভারতের যে অ্যাসোসিয়েশন যারা রয়েছেন এই মালিক সমিতি অর্থাৎ ইলিশের ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তারা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাবর এই চিঠিটি পাঠিয়েছে এবং তারা বলেছে যে তাদের এই যেহেতু তাদের কাছে একটা রেওয়াজ এবং এই রেওয়াজের প্রেক্ষিতে মূলত তারা আসলে এটি চায় যে বাংলাদেশ তাদেরকে ইলিশ দিক এবং সেই ইলিশ চেয়ে কিন্তু তারা আসলে আবেদনটি করেছে। এবং এর আগে যেটি বলেছি বাংলাদেশের যে অবস্থান ইলিশের ব্যাপারে সেটি এখনও আমরা জানতে পারিনি। আমরা প্রাণী সম্পদ উপদেষ্টার কথা কোট করেছি ফরিদা আক্তার, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের চাহিদা পূরণ করবার পরে তিনি বাকিটা দেখবেন। আর যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো দেখে সুতরাং নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কথা বলবেন। এখনও পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আমাদের সাথে কোনো ব্রিফিং বা কথা বলেননি, তবে নিশ্চয়ই তিনি যখন কথা বলবেন তখন আমরা আসলে বাংলাদেশের অবস্থানের ব্যাপারে জানতে চাইব যে এই যে ইলিশ চাওয়া হলো ভারত থেকে পরবর্তীতে বাংলাদেশ আসলে এই ইলিশ দিবে কিনা বা যদি দিয়ে থাকে তাহলে কি পরিমাণ ইলিশ দিবে, যেহেতু গেল বছর প্রায় 1300 টন ইলিশ কিন্তু বাংলাদেশ থেকে ভারতে দেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এই অনিশ্চয়তা বা ইলিশ পাঠানোর ব্যাপারে দোলাচল রয়েছে এবং যেহেতু পররাষ্ট্রের বিষয়গুলো নিয়ে ভারতের সাথে বাংলাদেশ বেশ সোচ্চার হয়েছে, সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়েছে এবং বন্যার বিষয়ে কিন্তু হাইকমিশনের সাথে কথাও বলা হয়েছে। হাইকমিশনারও ইতিমধ্যে দুবার যদি বলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে এসেছেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে এবং পররাষ্ট্র সচিবের সাথে। সুতরাং নিশ্চয়ই পরবর্তীতে এই ইলিশ দেবার ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত জানা যাবে। যদি জানা যায় তাহলে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে ভারত যে বাংলাদেশের কাছ থেকে ইলিশ চেয়েছে সেই ব্যাপারে আমার কাছে সবশেষ খবর।